স্ত্রী কখনো, আপনার বউ কখনো বা স্ত্রী বলেন, স্ত্রী কখনো স্বামী প্রিয় নারী হতে পারে না। কেন জানেন? কারণ আমরা স্ত্রীরা যত ভুল করি, যত দোষ করি, যত যা কিছুই করি না কেন, আমাদের সকল দোষ গুণগুলো ধরা পড়ে স্বামীর কাছে। আপনি প্রায় সময় প্রায় সম্পর্কতে খেয়াল করে দেখবেন যে স্বামীর মনের কথাটা বা স্বামীর মনের কথা, মানে তার আবেগ অনুভূতিগুলা কখনো স্ত্রীর কাছে প্রকাশ করে না। কেন প্রকাশ করে না জানেন? কারণ স্ত্রী হলো একমাত্র তিক্ত একটা ব্যক্তি, যাকে দেখলে বিরক্ত লাগে, যার হাঁটা চলায় দোষ, যে বসলে দোষ, খেলে দোষ, দাঁড়ালে দোষ, বসলে দোষ, মানে প্রত্যেকটা কাজে তার দোষ। সবচেয়ে এই পৃথিবীতে যদি কোনো বিরক্তকর মানুষ থাকে, সেটা হলো তার স্ত্রী। স্ত্রী কখনো স্বামী প্রিয় নারী হতে পারে না। আপনি যদি কোনো পুরুষকে জিজ্ঞাসা করেন যে আপনার প্রিয় নারীকে, তখন স্ত্রী বলবে বা স্বামী বলবে আমার মা, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন, আমার প্রিয় নারী, আমার কলিগ, আমার ফ্রেন্ড, এরকম। কোনো স্বামীর মুখে আপনি শুনছেন যে আমার প্রিয় নারী আমার স্ত্রী? এটা খুব কম সমাজে, মানে খুব কম শোনা যায়। আমাদের সমাজে এই কথাগুলো খুব কম শোনা যায় যে স্বামীর প্রিয় নারী হলো স্ত্রী। এটা আমাদের সমাজে শোনাই যায় না, খুব কম। অনেকে যদি মনে মনে মেনেও থাকে, তারা স্বীকার করতে খুব কষ্ট হয়। কেন কষ্ট হয় জানেন? কারণ এই সমাজে যদি স্ত্রীর ভালোবাসার কথা প্রকাশ করে, তাহলে একতরফা মানুষগুলো বলে যে ও এই তো বোর পাগল, বোর নেউটে, তার সমাজে সম্মান থাকে না। আর কিছু মানুষ বলে না যে আমি তো আমার মাকে শাসন করতে পারি না, আমি তো আমার বোনকে শাসন করতে পারি না, আমি তো আমার আত্মীয় স্বজনকে কিছু বলতে পারি না, তাই তোমাকে শাসন করি, সবার সামনে তোমাকে অপমান করি। কারণ মা, বোন, আত্মীয় স্বজন, ওদেরকে তো আর অপমান করা যায় না, তাই অপমানটা আমি তোমাকেই করি, যাতে ওরা বুঝুক যে তাদেরকে আমি অনেক ভালোবাসি। এই ধরনের পুরুষকে কখনো বিশ্বাসই করবেন না, কারণ দুমুখ সাপ আর দুমুখ মানুষ খুব ভয়ঙ্কর। তারা যে কোনো সময় যে কোনো পাত্রে আকারে ধারণ করতে পারে, যে কোনো আকারে ধারণ করে। তাই এই ধরনের মানুষ থেকে সবসময় দূরে থাকবেন। যে পুরুষ আপনার ভালোবাসার কথা, আপনার আবেগের কথা, আপনার সম্মানের কথা মানুষের কাছে স্বীকারই করতে পারে না, সেই পুরুষকে ভালোবাসা থেকে দূরে থাকেন। সেই পুরুষকে ভালোবাসা থেকে দূরে থাকবেন। একটা জিনিস কি জানেন? একটা কথা কি জানেন? একটা কথা হলো, সম্পর্কগুলো হলো ফুল গাছের মতো। সম্পর্কগুলো ফুল গাছের মতো। আপনি পানি দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন। যে কোনো রিলেশনশিপ ফুল গাছের মতো। কোনো না কোনো একদিন এই ফুল গাছে ঠিক ফুলটা ধরবেই ধরবে। কোনো একদিন এই গাছে ঠিক ফুলটা ধরবেই ধরবে। আর যদি না ধরে, তাহলে আমাদের তো পরকাল বলতে একটা কথা আছে। পরকালের বিচার বলতে একটা কথা আছে। পরকালের বিচারের জন্য সবকিছু রেখে দেন। একতরফা মানুষ আমার কমেন্ট বক্সে আমাকে অনেক বকাঝকা করে, অনেক মানুষ আমাকে ভালো অ্যাপ্রিসিয়েট করে। আমি দুই তরফা মানুষের কমেন্টগুলোই পড়ি, আর হাসি কি জানেন? আপনাদের খারাপ কমেন্টগুলো দেখলে আমার খুব হাসি পায়। কেন হাসি জানেন? কারণ আপনি খারাপ বললেও আমার কোনো কিছু যায় আসে না, ভালো বললেও আমার কোনো কিছু যায় আসে না। কারণ আপনি যে ধরনের মানুষ, আপনি সেটাই প্রকাশ করবেন, আর আমি যাই ধরনের মানুষ, আমি সেটাই প্রকাশ করব। আপনার ভালো বলা মন্দ বলাতে আমার দিনের কোনো অংশ পরিবর্তন হবে না। আমরা ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে কি, কেউ একজন যদি খারাপ কথা বলে তাহলে আমাদের দিনটাই খারাপ যায়। কিন্তু আমি মনে করি, কেউ যদি আপনাকে খারাপ কথা বলে তাহলে আপনি তার থেকে দূরে থাকেন। তার খারাপ কথাটা কানে শুনলেও মাথায় নেবেন না, কারণ খারাপ ব্যক্তির মুখে খারাপ কথাটা খুব সুন্দর মানায়। কোনো ভালো মানুষ কখনোই কোনো মানুষকে খারাপ বলতে পারে না। কোনো ভালো মানুষ কোনো ব্যক্তিকে খারাপ মানুষ বলতে পারে না। সুতরাং যার চরিত্র যেমন, সে সেটা প্রকাশ করবেই। একটা সংসারে চলতে গেলে অনেক রকম মানুষের সাথে দেখা হয়, অনেক রকম মানুষের সাথে মিশতে হয়, অনেক রকম মানুষের সাথে কথা বলতে হয়। তার মানে কি এটা
যে যে যা বললো আমি তাই, কখনোই আমি তাই না। আমি যা সেটা কেউ জানেই না। নিজেকে এমন ভাবে বাঁচান, এমন ভাবে নিজেকে তৈরি করেন। অনেক সময় আমরা দেখি কি জানেন, অনেক সময় আমরা দেখি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কত কিছু করি, কারণ আমাদের সমাজটা হলো পুরুষ শাসিত সমাজ। আমরা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অনেক কিছু করি, আবার অনেকে সম্পর্ক থেকে ছেড়ে যাওয়ার জন্য অনেক কিছু করে। সুতরাং যে যে ধরনের মানুষ, সে তো তার রাস্তার কথা আপনাকে জানাবেই, তাই না? আপনাদের সবাইকে একটা মেসেজ দিচ্ছি। মেসেজটা হলো, বন্ধু থেকে শত্রু থেকে বন্ধু, বা বন্ধু থেকে শত্রু, সবসময় শত্রু থেকে বন্ধুকে ভয় পান। কারণ শত্রু যদি আপনার ক্ষতি করে, সে আপনাকে না জেনেই ক্ষতি করবে। আর বন্ধু যদি আপনার ক্ষতি করে, তাহলে আট ঘাট বেঁধে আপনার যে জায়গাটা সবচেয়ে বেশি দুর্বল, সেই দুর্বল স্থানে সে ক্ষত করবে, সেই ওই দুর্বল স্থানে আপনাকে আঘাত করবে। সুতরাং বন্ধুত্ব সবার সাথে করতে নেই। একা পৃথিবীতে বাঁচা যায় না এটা কোনো কথা না। পৃথিবীতে একা বাঁচা যায়, যদি আপনি বাঁচতে চান। তাই শত্রু থেকে বন্ধুকে বেশি ভয় পান, কারণ বন্ধু আপনার সবকিছু জানে। সে যদি একবার আপনার শত্রুতে রূপান্তরিত হয়, তাহলে আপনার সকল দুর্বলতাটা যেভাবে আঘাত করবে, তেমনি আপনার সবকিছু প্রকাশ্যে এনে দেবে। বন্ধু নির্বাচন করতে গেলে সময় নিয়ে নির্বাচন করুন। শত্রু থেকে বাঁচা গেলেও বন্ধু থেকে কিন্তু বাঁচা যায় না। আল্লাহ হাফেজ।